হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিয়া ভেরোনিকাস লাইফস্টাইলে। আজ আমি আমাদের সাথে 2 নাইটসের বকখালির কেমন অভিজ্ঞতা হয়েছিল জিয়ার সেটা শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। আমাদের মানুষদের বিভিন্ন এক্সপিরিয়েন্সের মধ্যে অন্যতম হলো এই ট্রাভেল এর এক্সপিরিয়েন্সটা। কারোর কারোর ভালো লাগে সি বিচের এক্সপিরিয়েন্স, আবার কারোর কারোর ভালো লাগে হিল স্টেশনের এক্সপিরিয়েন্স। এই ট্রাভেল এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে কিন্তু একটা মানসিক আলাদা শান্তি পাওয়া যায়, সে তুমি কাছেই পিঠে কোথাও যাও বা দূরে কোথাও। আমরা এই ভিডিওতে যে ব্রিজটা দেখছি সেটা কিন্তু নামখানার ব্রিজ বলেই আমরা জানি, তবে এর কিন্তু একটা নাম আছে, হাটানিয়া দোয়ানিয়া ব্রিজ। ব্রিজটা এতটাই সুন্দর যে এর একটা ভিডিও না নিয়ে পারলাম না। ব্রিজটা কিন্তু বেশ লম্বা ছিল, আর সেটাই দেখতে দেখতে আমরা বকখালির দিকে এগিয়ে যাচ্ছিলাম। বাড়িতে যেতে যেতে যদি সামান্য আনন্দটাই না করি তাহলে কিন্তু সেই জার্নিটা যেন ফ্যাকাশে লাগে। আর এই জার্নিটাই কিন্তু জিয়াই সবথেকে বেশি আনন্দ করেছিল, আর আমাদেরও আনন্দ দিয়েছিল। এরকমই মজার আনন্দ করতে করতে আমরা পৌঁছে গেছিলাম আমাদের হোটেল ইনোদয়। ভীষণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ছিল এবং এদের রুমগুলো ভীষণই সুন্দর ছিল। ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে নিয়ে আমরা কিন্তু বিচের দিকে গিয়েছিলাম বিকালবেলায়। একটু বলে রাখি, আগেকার মতো কিন্তু এখনকার বকখালি নেই, ভীষণই পরিবর্তন হয়েছে। এখনকার বকখালি দেখলে কেউ বোর হবে না। বিচের ধার দিয়েই কিন্তু বিভিন্ন ধরনের স্টল দেখা যাচ্ছে, আর আমরা কিন্তু হেঁটে হেঁটে এবারে বিচের দিকেই যাচ্ছি। আর ওই দূরে আই লাভ বকখালি লেখা, যেখানে আমি একটু দাঁড়িয়ে ভিডিও তুলে নিয়েছিলাম। এবারে একটু আস্তে আস্তে আমরা হেঁটে বিচের দিকে গেছিলাম। সন্ধেবেলায় কিন্তু বিচটা ভীষণই সুন্দর লাগে, নানান ধরনের খাবারের দোকান এবং বিভিন্ন ধরনের স্টল এখানে কিন্তু বসে, এবং ওই যে দূরে দেখছো কিছু চেয়ার পাতা, সেখানে কিন্তু কিছু টাকা দিয়ে সেখানে বসারও ওরা আয়োজন করে। ঘন্টায় 10 টাকা করে নিয়েছিল, আর ওইখান থেকে কিন্তু ভিউটা ভীষণই ভালো আসে এবং একটা সন্ধে হলেই ফুরফুরে হাওয়া দেয়, তাতে কিন্তু দারুণ লাগে। তবে সমুদ্রটা কিন্তু দেখতে গেলে এই চ্যানেলটা পেরিয়ে যেতে হবে। আমরা কিন্তু একটু দাঁড়িয়ে হাওয়াটা উপভোগ করছিলাম, আর জিয়া কেমন বড়দের মতো হাতটা এরম ছড়িয়ে হাওয়াটা উপভোগ করছে, ওর কিন্তু ভীষণই ভালো লাগছিল। জীবনে প্রথম ওর সমুদ্র দেখা। এখানে আসলে ও কিন্তু হোটেলে ফিরতে চাইতো না, ও সবসময় বলতো পাপা আরেকটু থেকে যাই, আরেকটু থেকে যাই। আসলে যে কোনো বাচ্চারই কিন্তু অন্য কোনো নতুন একটা জায়গায় গেলে তাদের আর কিন্তু ফিরতে মন চায় না, বাঁধন থেকে তারা ছাড়া যে পায়। এরপর আমাদের একটু গোলা খেতে মন চেয়েছিল। আসলে সত্যি কথা বলতে গোলা কিন্তু আমি এই প্রথমবারই খেয়েছিলাম, আর জিয়াও কিন্তু প্রথমবারই গোলা খেয়েছিল। তো আমাদের কাছে কিন্তু জিনিসটা ভীষণই ভালো লেগেছিল খেতে। আর আমরা যতদিন এখানে ছিলাম ততদিন কিন্তু এই দাদার থেকে গোলা খেয়েছিলাম। প্রত্যেকটা ফ্লেভার কিন্তু গোলার ভীষণই ভালো লাগতো।
এরপরে আমরা সকালবেলায় একটু বিচে গেছিলাম। দেখে যতটা রোদ মনে হচ্ছে, সত্যি বলছি, কিন্তু কোনো কষ্ট হয়নি। ভীষণই ভালো একটা হাওয়া ছাড়ছিল। আর খোলা জায়গা পেয়ে জিয়াকে দেখো কেমন দৌড়াদৌড়ি করছে, ও কিন্তু ভীষণই আনন্দ পেয়েছিল। এরপরে ও যখন নিজের স্লিপার্সটা ছেড়ে জলে নেমেছিল, তখন ওর আনন্দের মুহূর্তটা কিন্তু ভীষণই দারুণ ছিল। পরে দেখতে পাবে ও কত লাফালাফি করছে, কিন্তু এত লাফালাফি করে গোটা ট্যুরটাই কিন্তু ও একটুও ক্লান্ত হয়নি। ফটোশ্যুট করে নিয়েছিলাম। এরপরে চলে আসবো আমরা ডে 2-তে। ডে 2-তে আমরা হেনরিস আইল্যান্ডের দিকে গিয়েছিলাম। হেনরিস আইল্যান্ডের এখান থেকে পথটা কিন্তু অনেকটাই ভেতরে। তারপরে গিয়ে আমরা সেখানে আইল্যান্ড একটা দেখতে পারি। হেনরিস আইল্যান্ডে সেই সাদা বালি দেখে কিন্তু আমাদের ভীষণই ভালো লেগেছিল, বেশ একটা অন্যরকম ফিল হয়েছিল। বিচগুলোর থেকে কিন্তু আমার হেনরিস আইল্যান্ডটা বেশি ভালো লেগেছে। আমরা সকলে মিলে সামান্য একটু এখানে সময় কাটিয়ে নিয়েছিলাম। তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের বকখালিটা কেমন লেগেছে, কেউ যদি গিয়ে থাকো তো। আর এটাও কমেন্ট করতে ভুলো না যে তোমাদের সবথেকে বেশি সমুদ্র পছন্দ নাকি পাহাড় পছন্দ। আমার কিন্তু বকখালি জায়গাটা ভীষণই ভালো লেগেছে। পরের ডেস্টিনেশন ছিল কার্গিল সানসেট পয়েন্ট। আর এখানে এসে সত্যি এরকম একটা ভিউ দেখবো আর সানসেট পয়েন্ট দেখবো কখনো ভাবতেই পারিনি। সকলে আমরা বসে এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম, যতক্ষণ না পর্যন্ত সানসেট হয়। এই সানসেট পয়েন্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। বকখালির মতো জায়গায় আসবো অথচ সামুদ্রিক কোনো জিনিস খাবো না, তা কি করে হয়? তাই আমরা কাঁকড়া কারি আর লোটে মাছ ফ্রাই নিয়েছিলাম। এতে কিন্তু অসম্ভব সুন্দর ছিল। বকখালির ভিডিওটা এই পর্যন্ত। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। নেক্সট ভিডিওয়ে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।